আলাইকুম। আজকে আমরা দেখব প্রিজম সার্ভিস বিলিং সিস্টেমের ফুল অপারেশন। শুরুতেই হচ্ছে আমি এখানে একটা সার্ভিসেসের আন্ডারে একটা নতুন সার্ভিস আইটেম ক্রিয়েট করব। সার্ভিস আইটেম ক্রিয়েশন পেজ হচ্ছে এটা। এখানে আপনি হচ্ছে সার্ভিস আইটেমের নাম দিবেন। তো আমি একটা সার্ভিস আইটেমে দিচ্ছি ব্রডব্যান্ড কানেকশন। তো এখানে টাইপ সিলেক্ট করতে হবে অন ডিমান্ড সার্ভিস নাকি রিকারেন্ট সার্ভিস। তো এটা হচ্ছে আমার রিকারেন্ট সার্ভিস। রিকারেন্ট সার্ভিস আর অন ডিমান্ড সার্ভিসের বেসিক ডিফারেন্স হচ্ছে একটা আবার অন রিকোয়েস্টে দেওয়া হয়, আরেকটা হচ্ছে প্রতি মাসে বা একটা সার্টেন সাইকেল পরপর বা সময় পরপর এটা চলতেই থাকে। সো আমার ব্রডব্যান্ড কানেকশনটা হচ্ছে রিকারেন্ট সার্ভিস। তো আমি এখানে ব্রডব্যান্ড কানেকশন নামে একটা সার্ভিস আইটেম তৈরি করলাম। এবার আরেকটা আইটেম ক্রিয়েট করি। এটার নাম দিচ্ছি আমি হচ্ছে সাপোর্ট ইনস্টলেশন ব্রডব্যান্ড ইনস্টলেশন অ্যান্ড সাপোর্ট। এটা হচ্ছে আমার অন ডিমান্ড সার্ভিস। সেভ করলাম। তাহলে আমার দুইটা সার্ভিস আইটেম ক্রিয়েট করলাম। এটা আইটেম বা ক্যাটাগরি। এখন হচ্ছে আমি এই দুইটা আইটেম বা ক্যাটাগরির এগেনস্টে কিছু সার্ভিস ক্রিয়েট করব। তো সার্ভিস ক্রিয়েটের জন্য আমরা হচ্ছে এই সার্ভিসেস থেকে এবার নিউ সার্ভিসে আসব। নিউ সার্ভিসে এখানে আপনি শুরুতেই টাইপ পেয়ে যাবেন। আমি এখানে রিকারেন্ট সার্ভিস সিলেক্টেড আছে, তো আমি রিকারেন্ট সার্ভিসের এগেনস্টে এখান থেকে ব্রডব্যান্ড কানেকশন সিলেক্ট করলাম। এই আইটেমের আন্ডারে এখন সার্ভিসের নাম দিব। তো এই সার্ভিসের নাম দিচ্ছি আমি হচ্ছে এটা 5 Mbps শেয়ার্ড আইপি। এখানে সার্ভিসের যদি কোনো কোড থাকে সেই কোড দিব আমরা। আমি হচ্ছে এখানে দিচ্ছি ব্রডব্যান্ড কানেকশন BC1। এটা ইউনিট অফ মেজারমেন্ট হচ্ছে এটা ইউনিট, স্টেপ সাইজ 1, আর এটার সেল প্রাইস। তো ব্রডব্যান্ড কানেকশন 5 Mbps এর ইনিশিয়াল সেল প্রাইস বললাম 500 টাকা। অ্যান্ড এখানে আমি সেভ দিলাম। তো আমার একটা সার্ভিস ক্রিয়েট হয়েছে যেটা 5 Mbps শেয়ার্ড আইপি। এটা বানান ভুল হয়েছে, তো আমি যদি এডিট করতে চাই আমি এখান থেকে এডিটও করে নিতে পারবো। এটা হচ্ছে Mbps হবে। আর আরেকটা সার্ভিস ক্রিয়েট করি আমি। সেম, এটা হচ্ছে ব্রডব্যান্ড কানেকশন। এখানে হচ্ছে 5 Mbps ডেডিকেটেড আইপি। এটা হচ্ছে PC2। এটাও ইউনিট। এটার পার ইউনিট প্রাইস হচ্ছে 800 টাকা। তো আমি এখানে হচ্ছে দুইটা সার্ভিস অ্যাড করলাম। আমার হচ্ছে ব্রডব্যান্ড কানেকশন সার্ভিস আইটেমের আন্ডারে 5 Mbps শেয়ার্ড আইপি, 5 Mbps ডেডিকেটেড আইপি। এবার হচ্ছে আমি আমার যে অন ডিমান্ড একটা আইটেম ক্রিয়েট করেছিলাম, অন ডিমান্ড সার্ভিস টাইপ অ্যান্ড আইটেম থেকে এখানে হচ্ছে ব্রডব্যান্ড ইনস্টলেশন অ্যান্ড সাপোর্ট। এখানে আমি এটার নাম দিলাম ব্রডব্যান্ড ইনস্টলেশন চার্জ। এটা হচ্ছে ইনস্টলেশন অ্যান্ড সাপোর্ট, তো IS1। এটা ইউনিট, এটার প্রাইস হচ্ছে 1000 টাকা। সেভ। ওকে। তো এইভাবে আমরা হচ্ছে সার্ভিস ক্রিয়েট করতে পারি সার্ভিস আইটেমের আন্ডারে। তো এরপরে স্টেপে হচ্ছে আমরা সার্ভিস প্যাকেজ ক্রিয়েট করব। তো আমি এখানে সার্ভিস প্যাকেজের মধ্যে একটা নাম দিই ব্রডব্যান্ড কানেকশন সিলভার।
কাস্টমে নো বা ইয়েস মানে হচ্ছে আমি এখানে যে প্যাকেজের মধ্যে যে সার্ভিসগুলোকে ইনক্লুড করব পরবর্তীতে এই সার্ভিস প্যাকেজটাকে কি কাস্টমাইজ করা যাবে কি যাবে না। যদি নো দেওয়া থাকে তাহলে এই সার্ভিস প্যাকেজটা যেরকম আছে এটাই থাকবে, আর যদি কাস্টমার ইয়েস দিই তাহলে হচ্ছে এটাকে পরবর্তীতে কাস্টমাইজ করা যাবে। তো এইবার হচ্ছে আমি এখান থেকে সার্ভিসটা সিলেক্ট করব যে এইটার মধ্যে কি কি থাকবে। সিলভারের মধ্যে আমার হচ্ছে শেয়ার্ড আইপি, এই সার্ভিসটাকে ইনক্লুড করতেছি এই প্যাকেজের অধীনে। অ্যান্ড আরেকটা নিচ্ছে হচ্ছে আমার ব্রডব্যান্ড ইনস্টলেশন চার্জ এইটা। তো এখানে দেখতে পাচ্ছেন আবার হচ্ছে দুইটা সার্ভিস ইনক্লুড করলাম আমার সিলভার প্যাকেজের মধ্যে। এখানে বিলিং সাইকেল, এখানে মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, ইয়ারলি। এইটা হচ্ছে আমার হচ্ছে কত সময় পর পর আমাকে এই সার্ভিসের এগেনস্টে বিল জেনারেট করবে। এটা কি মান্থলি বিল হবে নাকি কোয়ার্টারলি হবে, হাফ ইয়ারলি হবে আর ইয়ারলি হবে। তো আমি এখানে মান্থলি বিলিং সাইকেল দিচ্ছি যে আমার প্রতি 1 মাস পর পর বিল জেনারেট করবে। এখানে ইউনিট কস্ট অটোমেটিক চলে আসছে, প্রাইস টাইপ স্ট্যাটিক অর ভেরিয়েবল। এই অপশনটা হচ্ছে আপনি যখন একটা সার্ভিস কন্ট্রাক্ট ইনিশিয়েট করবেন তখন হচ্ছে এই সার্ভিস কন্ট্রাক্টে প্রাইসিংটা চেঞ্জ করবেন কি করবেন না। যদি এখানে ভেরিয়েবল দিয়ে দেন তখন হচ্ছে পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারবেন, আর যদি এটা স্ট্যাটিক থাকে তাহলে যেটা আছে সেটাই থাকবে, প্রাইসিংটা চেঞ্জ করা যাবে না। তো আমি এটা স্ট্যাটিক রাখতেছি। এক কোয়ান্টিটি, ওয়ান কোয়ান্টিটি ইনস্টলেশন। তো আমার টোটাল এই প্যাকেজের মূল্য হচ্ছে 1500 টাকা। ওকে, এর মধ্যে একটা হচ্ছে আমার ওয়ান টাইম, একটা হচ্ছে রিকারেন্ট। তো আমি এখানে হচ্ছে এটার প্যাকেজটার স্টার্ট ডেট দিচ্ছি। যেমন এই প্যাকেজটা আমি ধরলাম আমরা 2025 থেকে আমাদের কোম্পানি শুরু করেছে, আর এটা এন্ড ডেট 2035 পর্যন্ত দিয়ে রাখছি। তো আমি এখানে হচ্ছে এবার সেভ দিচ্ছি। তো এইভাবে দেখলাম আমরা কিভাবে একটা প্যাকেজ, সার্ভিস প্যাকেজ ক্রিয়েট করতে পারছি ব্রডব্যান্ড কানেকশন সিলভার। তো এবার আমি হচ্ছে একটা সেলস কন্ট্রাক্ট ইনিশিয়েট করব একটা কাস্টমারের জন্য। তো এটার জন্য সেলস কন্ট্রাক্ট থেকে নিউ সার্ভিস কন্ট্রাক্ট, এখান থেকে আমি হচ্ছে পার্টি সিলেক্ট করব। যেমন আমার পার্টি হচ্ছে সক্রিয় টেকনোলজিস একটা পার্টি। এই পার্টির এগেনস্টে আমি হচ্ছে এবার প্যাকেজটা দিব ব্রডব্যান্ড কানেকশন সিলভার। তো প্যাকেজটা সিলেক্ট করলে আমার এইখানে দেখাবে যে আমার ব্রডব্যান্ড কানেকশন এই আইটেমের আন্ডারে 5 Mbps শেয়ার্ড আইপি সার্ভিস, এবং আরেকটা হচ্ছে ইনস্টলেশন অ্যান্ড সাপোর্ট, এটার আন্ডারে ইনস্টলেশন চার্জ। এই দুটো সার্ভিস থাকতেছে। এইখানে হচ্ছে বিলিং সাইকেল মান্থলি, বিলিং পলিসি পার্শিয়াল ফরওয়ার্ড। এখানে হচ্ছে পার্শিয়াল ফরওয়ার্ড আর সাইকেল ফরওয়ার্ডটা হচ্ছে পার্শিয়াল ফরওয়ার্ডের ধরেন আমি মাসের 15 তারিখ থেকে স্টার্ট করতেছি, তো আমার দেখা গেছে যখন নেক্সট মান্থের 1 তারিখ আসবে তখন ওই 15 দিনেরই বিলিংটা জেনারেট করবে। বাট আমি যদি এটাকে সাইকেল ফরওয়ার্ড দেই তাহলে নেক্সট মান্থের 15 তারিখে যে আমার হচ্ছে এই বিলটা জেনারেট করবে। তো আমি এটা পার্শিয়াল ফরওয়ার্ড দিচ্ছি। রেট এটা 500 টাকা রেট, আর এটা 1000 টাকা। তো আমার টোটাল হচ্ছে 1500 টাকা। এখানে আমি স্টার্ট ডেট দিয়েছি যে আমি এই কন্ট্রাক্টটা কবে স্টার্ট করতেছি। লেটস সে এটা আমি আজকে স্টার্ট করতেছি না, এটা আমি 2030 সাল পর্যন্ত এই কন্ট্রাক্টটা আমার থাকবে, 30 সালের 31 পর্যন্ত। তো এইখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বিল স্টার্ট ডেট। তো এইখানে কিছু বোঝার সুবিধার্থে আমি এটা একটু পিছিয়ে দিচ্ছি যে লেটস সে আমি এই বিলটা এই কন্ট্রাক্টটা 2024 সাল থেকে দিয়ে আসতেছি। তো এটা আমি ধরলাম 2024 সালের 15 তারিখ, 15ই এপ্রিল 30 পর্যন্ত থাকবে। এটার বিলিংটাও স্টার্ট হয়েছে 2024 থেকেই, 2024 সালের 15 এপ্রিল থেকে। ওকে, তো আমি এটা সেভ দিচ্ছি। তখন হচ্ছে আমার